পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শ্রমিক দলের একটি নতুন আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই কার্যালয় উদ্বোধন ঘিরে স্থানীয় বিএনপি এবং শ্রমিক দলের মধ্যে চলছে অভ্যন্তরীণ কোন্দল। আওয়ামী লীগের এক কর্মীর উপস্থিতিকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়, যা দলটির মধ্যে নতুন করে বিভাজন তৈরি করেছে। বিস্তারিত থাকছে মনসুর মোর্শেদ তুহিনের তথ্যচিত্রে। পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠিতে শনিবার জেলা শ্রমিক দলের একটি নতুন আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়। এই উদ্বোধনের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, জেলা পৌর বা ওয়ার্ড পর্যায়ের নেতাদের না জানিয়েই এই কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আরও একটি বিতর্কের বিষয় হলো উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের একজন কর্মী ফারুক গাজীর উপস্থিতি। এটিকে বিএনপি এবং শ্রমিক দলের নেতারা আওয়ামী লীগের একটি অপকৌশল হিসেবে দেখছেন। এদিকে বিতর্কিত স্বেচ্ছাসেবক লীগ কর্মী ফারুক গাজী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন যে এটি একটি গুজব এবং তিনি এখন আর স্বেচ্ছাসেবক লীগের কর্মী নন। তিনি আরও বলেন, এই কার্যালয়টি স্থানীয় জনগণ ও পেশাজীবীদের যোগাযোগের জন্য তৈরি হয়েছে এবং ভবিষ্যতে এটি বিএনপির নতুন ভোটার তৈরিতে ভূমিকা রাখবে। তবে ফারুক গাজীর এই বক্তব্যের পর জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তার বিরুদ্ধে পৃথক বিবৃতি দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহসভাপতি আবুল কাশেম, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি শামীম খন্দকার, শ্রমিক দল নেতা নাসির তালুকদার সহ বেশ কয়েকজন। আমরা এখানে সবাই শ্রমিক, আমরা শ্রমিকের কাজ করি। আমরা বাবু বাড়ি দাওয়াত দিছি এবং ১ নম্বরের যে সেক্রেটারি তার কাছে আমি গেছি। আমাদের একটা অফিস আছে, ওইটা আমরা উদ্বোধন করবো। আপনাকে দাওয়াত দিয়েছি, বাবু বইয়েরও দাওয়াত দিছি। আপনারা ওই জায়গায় যাইবেন, বাবু বই আসবে, আপনিও যাইবেন। যদি দল করতে হয় আমি সেক্রেটারি, আমার অনুমতি লাগবে। আমি তো আপনার অনুমতি লাগবে, এই জন্যই তো আপনার কাছে আসছি। ঠিক আছে? কোনোদিনই করতে পারবি না, তোরা সেইখানটা কেউই করতে পারবি না। কিন্তু আমরা দলকে ভালোবাসি, এই জন্য আমরা একটা অফিস করতে চাই, যে আমরা সন্ধ্যার পরে কাজকর্ম সেরে আমরা ওখানে বসে একটা চা পান খাবো আর আমরা দলের জন্য কাজ করবো। মনির ভাই লাগে দল করিয়া ৫ আগস্টের পর এখন আমরা কি আওয়ামী লীগ হয়ে গেলাম? মনির ভাইকে আমি এইটাই বলতে চাই যে তীব্র নিন্দা জানাই যে আমরা আপনার সাথে চললে আজকের আমরা আওয়ামী লীগ হইলাম, আপনার লগে রাজনীতি করলাম। বিএনপির আমরা অফিস করে আমরা ওখানে বই আমরা কাজ করবো বিএনপির জন্য। ঠিক আছে? এটা যদি অপরাধ হয় তা মনির ভাইকে আমরা বলবো যে আপনি কিসের বিএনপি করেন, আপনি কিসের বিএনপি করেন। কিন্তু এভাবে তারাই দিয়েন না ভাই, আপনি হাত জোর করে বলছি, কিন্তু এভাবে কোনোদিনই আমরা করেন না, আর এভাবে দলের বদনাম দিয়েন না। আমি জানি না, আমার কোনো সইও পাইবেন না, আমার কোনো ইয়েও পাইবেন না। হয়তো এগুলো বহুত লোকে পিছনে বই বহুত লেখকে পাঠাই যায়। যদি কোনো প্রমাণ পাইয়ে দেন আমি এখন লোকে গেছি, এখন মিছিলে গেছি, আমি করছি দল, শ্রমিক ডাক্তারের দল করছে মনির ভাই, আমি করছি মহিউদ্দিন মেয়ার। আমি মোহাম্মদ আবুল কাশেম, সহসভাপতি পটুয়াখালী জেলা শ্রমিক দল। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে পটুয়াখালী সদর থানা শ্রমিক দল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, পটুয়াখালী পৌরসভা শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেখানে যদি পৌর শ্রমিক দলের একটা অফিস উদ্বোধন করা হয়, সেখানে পূর্ণাঙ্গ কমিটির লোকজন থাকার দরকার আছে, প্রতিনিধি দরকার আছে। কাজী তাদেরকে বাদ দিয়ে এবং তার কমিটি না থাকার পরও সেই অফিস উদ্বোধন করা হয়েছে, এটা সম্পূর্ণ সাংগঠনিক পরিপন্থী। এই মুহূর্তেও যদি আমাদের সেই ফ্যাসিস্ট দলের লোক নিয়ে অফিস উদ্বোধন করা হয়, এটা আমরা জোর প্রতিবাদ জানাই, আমরা এটা নিন্দা জানাই। ডকুমেন্ট সহকারে আমরা দেখাবো যে সেখানে স্বেচ্ছাসেবক লীগের পটুয়াখালী পৌরসভার সাংগঠনিক সম্পাদক জনাব ১ নম্বর ওয়ার্ডের জনাব ফারুক গাজী সাহেব। এই সময় ফ্যাসিস্টের দিনে অফিস উদ্বোধন করতে হবে কেন, কি কারণে? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।